লাউ চিংড়ির এই রেসিপিটা কিন্তু সব সময় ভালো লাগে, আর যদি হয় বড় চিংড়ি তাহলে তো খুবই ভালো হয়, কারণ বড় চিংড়িটা আমার খুবই পছন্দ। ওখানে লাউ কেটে নিয়েছি, এই যে চিংড়ি মাছগুলো এখন হালকা করে ভেজে নিব, আর ওখানে করলা আলু ভাজি করে নিব। চিংড়ি মাছগুলা একটু হালকা করে ভাজবো, কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না। আর এখানে যে আইসক্রিম বানাচ্ছিলাম, তো আমি আইসক্রিমের জন্য যে ক্রিমটা ওটা এখন রেডি করে নিচ্ছিলাম। আর আইসক্রিম এক বক্স বানালে দেখা যায় আমার বাসাতে একদিনেই ওটা ফুরিয়ে যায়, তার জন্য ভাবলাম আজকে বড় এক বক্স করে বানিয়ে রেখে দিব। আর ওটা কিন্তু একদিনে গেছে, বড় বানাই আর ছোট বানাই সে একদিনই যাবে, সবাই এতটাই পছন্দ করে। তা যাই হোক, এখানে এই যে আমি সেটা সব কিছু একবারে এভাবে করে ছড়িয়ে ছিটিয়ে গেল। তো যাই হোক, এখন সবটা একটু মুছে নিব, তাড়াহুড়ো করতে গেলে দেখা যায় মাঝে মধ্যে এমনটাই হয় রান্নাঘরে। Papa,